বলার সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখনো সেখানে উত্তেজনা চলছে। আসলে আমি বাসায় শুয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে এখানে আন্দোলন হচ্ছে কৃষিতে, আনসার বাহিনীরা শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করছে। তাদেরকে নাকি কি দফা আছে, তার নাকি এই মুহূর্তের সাথে সাথে নাকি তাদের দফাগুলো মেনে নিতে হবে। এটা আসলে সম্ভব না। আমরা স্বৈরাচারী সরকারকে বিদায় করার পর নতুন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা তাদের একটা সময় লাগবে সব কিছু গুছাই নিতে, কিন্তু তারা কেন এই হঠাৎ করে এই গন্ডগোল করা শুরু করতেছে? তারা হয়তো অবশ্যই দিল্লি থেকে পরামর্শ আসতেছে যে তারা আওয়ামী দালালদের মাধ্যমে যে দালাল আনসার বাহিনীর মাধ্যমে সে আবার হয়তো দেশে ফিরে আসতে চায়। কিন্তু এই বাংলার মাটিতে এই স্বৈরাচারী সরকার হাসিনা খুনিকে কখনো এই বাংলাদেশের মাটিতে আমরা আর দেখতে চাই না। এটা আমরা দেশে আনতে চাই, অবশ্যই দেশে এনে এই সমস্ত খুনিদের, সমস্ত যে আওয়ামী খুনিরা আছে, পুলিশ বলেন আনসার বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে এই বাংলার মাটিতে বিচারের আওতায় আনতে হবে। হাসিনা সহ তার পুরো পরিবারকে এই বাংলাদেশে এনে তাদের বিচার অবশ্যই কার্যকর করতে হবে। যতক্ষণ না তাদের হাসিনার ফাঁসি হচ্ছে, আমরা এই আন্দোলন কখনো থামাবো না। এই আন্দোলন চলবে। এই স্বৈরাচারী হাসিনার অবশ্যই ফাঁসি হতে হবে। আর কিছু বলার নাই আমার, এটুকুই ছিল। ঢাকা শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আবার দ্বিতীয় দফায় 5ই আগস্ট আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক শহীদদের মাধ্যমে আমরা এই দেশকে দ্বিতীয় দফায় আবার স্বাধীন করেছি। এই দেশে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই দেশে আমরা চাই না যে আর কোনো রকমের গণ্ডগোল, কোনো রকমের মারামারি, হানাহানি, খুনাখুনি, এগুলো আমরা চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সমৃদ্ধি। আমরা একতাবদ্ধভাবে সবাই বসবাস করতে চাই বাংলাদেশে, স্বাধীনভাবে আমরা কথা বলে বাঁচতে চাই। আমার কথা ছিল এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।